আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার এক্সেল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমার অ্যাডোব ফটোশপের তৃতীয় পর্ব। তো যারা আগের পর্বটি দেখেননি তারা দয়া করে আগের পর্বটি দেখে আসবেন, না হয় অনেক কিছু মিস করে ফেলবেন বা অনেক কিছু বুঝতে সমস্যা হবে। তো আমি যথারীতি ফটোশপটা ওপেন করে রেখেছি। আমি এর আগের পর্বে দেখিয়েছি মুভ টুলের কাজ এবং ফাইল নিউ ডকুমেন্ট কীভাবে ওপেন করতে হয় সেটা দেখিয়েছি। তো আজ আমি দেখাবো রেক্টেঙ্গুলার মার্কিং টুলের কাজ। তো সেটা দেখানোর জন্য আমি প্রথমে একটি ইমেজ বা একটি ফটো আমি ওপেন করে নিচ্ছি। তো ফটো ওপেন করার জন্য আমি আমার ডেস্কটপ থেকে একটি ফটো সিলেক্ট করে নিই। যেমন এই ছবিটা আমি ফটোশপে কাজ করব। তো আপনি আপনার আপনার ডেস্কটপ থেকে কোনো ছবি ওপেন করতে গেলে আপনি ওপেন উইথে গিয়ে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনি আপনার চুজে যাবেন। যাওয়ার পর আপনি যদি আপনার ওটা শু না করে, নর্মালি শু করে থাকে, তো এইভাবে গিয়ে আপনি ওপেন করবেন। ক্লিক দিয়ে জাস্ট এটা ডিফল্টভাবে থাকবো। এরপর থেকে নেক্সট টাইম আমি যে কভার ওপেন করব সেটা এইভাবে ওপেন হয়ে যাবে। তো এখন ফটোটি আমি আমার ফটোশপে ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখেন, এটা হচ্ছে আমি যে নিউ ডকুমেন্ট নিয়েছি এটা হচ্ছে সেটা। আর আমি যে আরেকটু ছবি ওপেন করলাম সেটা হলো এটা, এই যে ইমেজ আকারে যেটা। তো এখন আমি এটাকে বিভিন্নভাবে আমি আমার এই ডকুমেন্টে নিয়ে আসতে পারি। এখন আমি জাস্ট একটি দেখাচ্ছি, মাউসটাকে ধরে আপনি ক্লিক করে টেনে আপনি এখানে এনে এই ডকুমেন্ট এনে ছেড়ে দেন, তাহলে এটা চলে আসবে। অথবা আরও বিভিন্ন ওয়ে আছে। আপনি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে গিয়ে ডকুমেন্ট সিলেক্ট করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এই যে ফ্লায়ার হচ্ছে আমার এই ডকুমেন্টের নাম। আর আপনি নিউ ডকুমেন্ট যদি ওপেন করতে চান তাহলে নিউতে ক্লিক দিলেই নিউ ডকুমেন্টে চলে যাবে। নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়ে এটা নিউ ডকুমেন্টে যাবে। তো আমি ফ্লায়ার ক্লিক দিয়ে এটাকে কপি করলাম। দেখেন আমার এখানে আরেকটা চলে আসছে, তার মানে আমি যেভাবে নিয়েছি। তো এখন আমি এটি আরও বিভিন্ন ওয়ে আছে, আপনারা কাজ শিখলে তখন বুঝতে পারবেন। তো এখন আমি এটাকে একটু বড় করে দেখি। এখন দেখেন এটাকে বড় আমি আমি প্রফেশনালি ইউজ করছি ডাইরেক্ট সিলেক্ট টুল, অটো সিলেক্টগুলো এবং শো ট্রান্সফর্ম। এগুলো আমি সিলেক্ট করে করে কাজ করছি। আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা করুন, সিলেক্ট করেও করতে পারেন অথবা সিলেক্ট না করেও করতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয়। তো আমি মনে করি আসলে সিলেক্ট করে কাজ করুন, তাহলে আপনাদের কাজটা বুঝতে সহজ হবে। তো এখন আমি যা দেখাবো সেটা হলো রেক্টেঙ্গুলারের কাজটা। সেটা আপনি আপনার কি মাউস দিয়ে জাস্ট এটা ক্লিক দিয়ে আপনি তো রেক্টেঙ্গুলার কাজটা আসলে হচ্ছে ছবি ক্রপ করার জন্য আরও বিভিন্ন ওয়ে আছে। এটা হচ্ছে ছবি ক্রপ করার জন্য। তো রেক্টেঙ্গুলটা হচ্ছে আপনার কোনো ডকুমেন্টের মধ্যে যদি কোনো কিছু ক্রপ করতে চান, কাটতে চান, সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন। তো একটা টুলের আমি এটা রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে দেখাচ্ছি, বাকি টুলগুলোর কাজ সেমই। এটা আপনার সুবিধা, এটা হচ্ছে গোল করে কাটার জন্য, এটা স্কোয়ার করে কাটার জন্য, এটা আপনার করে কাটার জন্য। তো এগুলো আমি একটি দিয়ে দেখাচ্ছি, বাকিগুলোর কাজ সেমই। আপনি আপনার ইচ্ছে মতো আপনি ওগুলো ইউজ করতে পারেন। তো আমি এটাকে জাস্ট ক্লিক দিয়ে দেখেন, জাস্ট আমি মাউসটাকে হালকা টেনে এনে এখানে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ডিলিট করে দিই। এই যে এটুকু কেটে গেল। আমি এটা ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, অথবা আমি ক্লিক দিলেও হয়ে যাবে, অথবা কন্ট্রোল ডি চাপলেও এটা ডিসিলেক্ট মানে হয়ে যাবে। তো
তারপর দেখেন আবার আমি এখান থেকে এইটুক আমি জাস্ট ছবিটুকু নেব, ক্লিক দিলাম, দিয়ে আপনি ডিলিট চাপ দেন, ডিলিট হয়ে গেল। এখন আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনি এখানে কিন্তু এই লেয়ারটাকে আপনাকে ফলো রাখতে হবে। এখানে দুইটা লেয়ার, এখানে কয়টা লেয়ার, সাদাটা হচ্ছে একটা লেয়ার, ছবিটা একটা লেয়ার, এই সাদা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা লেয়ার, এটা হচ্ছে আরেকটা লেয়ার। ওকে, তো এখন আপনার এটাকে যদি আপনি ধরেন আপনার এটা সিলেক্ট করা, ছবিটা সিলেক্ট করা, তাহলে আপনি এটা কাটিং করতে পারবেন। যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে আপনি এটাকে কাটিং করতে পারবেন, কেটে ফেললেন। আমি কন্ট্রোল ডি দিয়ে ব্যাগে গেলাম, কন্ট্রোল ডি সিলেক্ট করলাম। এখন সাপোজ মনে করেন আপনার এটা সিলেক্ট করা, আপনি রেক্টেঙ্গুলারটা নিয়ে আপনি যদি আপনার ছবিটা কাটতে যান, আপনি যদি এভাবে কাটতে যান তাহলে কিন্তু এটা কাটবে না, এটা কিন্তু কাটবে না। ওকে, তাহলে কি করতে হবে, আপনাকে এটা কাটিং করতে হবে, এটাকে খেয়াল রাখতে হবে যে আপনি যদি ছবিটা কাটেন সেক্ষেত্রে আপনাকে ছবিটা সিলেক্ট করে রাখতে হবে, ছবিটা সিলেক্ট করে আপনাকে কাটিং করতে হবে। এই যে কাটিং হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি এটাকে জাস্ট ছবিটাকে রাখবো। এটা হচ্ছে একটা ইমেজ, যার জন্য এটা আমি কাটতে সহজ হচ্ছে। এটা হচ্ছে ইমেজ হচ্ছে রাস্টার ফাইল। ওকে, এই যে এখন জাস্ট ছবিটাই এখানে রাখলাম। তো তারপর পরের টুলটা ইলিপস্টিক্যাল টুলের কাজও এরকম সেম, কাটিং করা। এটা হচ্ছে রাউন্ড করে কাটিং করা। তো আপনি যদি এটাকে এভাবে টেনে নিয়ে আসেন, তো আরেকটা বিষয় আপনারা একটু খেয়াল করবেন। তো যেমন ধরুন আপনি এটা একদম সার্কেলটাকে গোল করে নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে আপনাকে ধরতে হবে কিবোর্ড থেকে শিফট ধরতে হবে। শিফট ধরলে কি হবে, এটা একদম রাউন্ড আকারে আসবে। আর যদি আপনি কিবোর্ড থেকে কোনো কিছুই না চেপে ধরেন তাহলে এটা কি হবে, অ্যাকুরেটভাবে হবে না। এখানে আপনারা দেখেন যে ডব্লিউ এবং এইচ এটা সাইজ দেখাচ্ছে। এখন আপনার যে ইলিপস্টিক্যাল টুল সেটা আপনার ওয়াইড আছে 2.387 এবং হাইট আছে 2.10। ওকে, তো এটা যদি আপনি অ্যাকুরেটভাবে গোল চান তাহলে আপনাকে শিফট চেপে ধরতে হবে। এই যে দেখেন শিফট চেপে ধরাতে আপনাকে এটা অ্যাকুরেটভাবে গোল আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আপনার দরকার হচ্ছে জাস্ট ফেসটা, ভিতরে যে ছবিটা, তো সেটা আপনি চাইলে কপি করে নিতে পারেন। কপি করলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং বি দিয়ে পেস্ট করলাম। এখন দেখেন পেস্ট করাতে এখানে আরেকটা লেয়ার যোগ হয়েছে, সেটা হলো এটা ফেসের লেয়ারটা। আমি এই লেয়ারটাকে একটু সরিয়ে দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে আমি এটা কপি করেছি। তো আমি জাস্ট কপি বাদ দিয়ে আমি ব্যাগে যাই, আমি লেয়ারটা চলে গেল ব্যাকে চলে যাওয়াতে। তো এখন আমি এটা শুধু ভিতরের অংশটুকু রাখবো, বাইরের অংশটুকু ফেলে দেব। তো সেজন্য কি করতে হবে আমাকে, তো কিবোর্ড থেকে আপনি আমি শর্টকাটটা দেখাচ্ছি। কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল এবং শিফট একসাথে চেপে ধরে আই চাপ দিবেন, তাহলে দেখেন এখন চতুর্দিকে এটা শো করতেছে। তার মানে হচ্ছে কি, এটা আমার এটুক সিলেক্ট করা। এখন আমি ডিলিট করে দেখাই, লেয়ারটা সিলেক্ট করা আছে কিন্তু ডিলিট করলাম। এখন দেখেন এই আমার জাস্ট গোল যে বৃত্ত সেটাই রয়ে গেছে, বাইরের অংশটুকু কেটে গেছে। তো যারা কন্ট্রোল শিফট আই আমি যে শর্টকাটে ব্যবহার করেছি, আপনারা এখান থেকে সিলেক্টে গিয়ে ইনভার্সে যাবেন, ইনভার্সে গেলেই এটা হয়ে যাবে। তো এ হলো, আর বাকি যে দুটো টুলের কাজও ওই রকমই, আপনারা আপনাদের সুবিধা মতো করে কাটিং করে নিতে পারবেন। তো টুলের কাজ আরও অনেক আছে, আমি ধাপে ধাপে দেখাবো, ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি প্রতিবারের মতোই বলবো, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন করুন, সেখানে পোস্ট করুন। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এবং আমার যারা অ্যাডোব ফটোশপ শিখতে অ্যাডোব ইলাস্ট্রেটর শিখতে চান তারা আমার ভিডিওগুলো দেখবেন। এখানে প্লেলিস্ট আকারে আমার ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা ওগুলো দেখে নেবেন। তো ওকে, তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।